বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তাবাসসুমকে বলা হচ্ছে তার বক্তব্য প্রদানের জন্য। মাননীয় স্পিকার, বিচারক, আমার বিপক্ষ দল, দর্শকবৃন্দ এবং আমার পক্ষ দলকে জানাই আসসালামু আলাইকুম। আমাকে আমার বক্তব্য প্রদানের অনুমতি দেওয়ার জন্য মাননীয় স্পিকারকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার বিপক্ষ দল আমাকে অনেক কারণে দেখেছেন, কিন্তু সেটি সম্পূর্ণ যুক্তিপূর্ণ নয়। আমার বিপক্ষ বন্ধু আমাকে প্রশ্ন করেছে, গণতন্ত্র ছাড়া মেধা বিকাশ হয় না। অনেক দেশে গণতন্ত্র নেই, কিন্তু তারা কি মেধা বিকাশে পিছিয়ে আছে? না, তারা পিছিয়ে নেই। বিপক্ষ দল, তোমরা তো এই গানটি অবশ্যই শুনে থাকবে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আশি আশি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়বেন বলে আজ ফাঁকি দিয়ে চলে গেছে। মাননীয় স্পিকার, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ এবং উন্নয়নশীল দেশ গড়ার কথা, কিন্তু সেটা শুধু তার মুখের ভাষায় রয়ে গেছে। মাননীয় স্পিকার, আমরা মানছি বাংলাদেশের গণতান্ত্রিক দেশ, কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হয়ে আজ আমরা নিম্ন শিখরে রয়েছি। মাননীয় স্পিকার, আমরা শুধু বাইরে চাকচি করে দিই, কিন্তু ভিতরে যে পুরো ছাই আছে সেটি আমরা দেখছি না। মাননীয় স্পিকার, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিদ্যুৎ খাতে 80 কোটি টাকা লোকসান করেছেন, যা এখন আমাদের অর্থাৎ জনগণের কাঁধে। মাননীয় স্পিকার, আমরা তো প্রতি বছর প্রতি মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করছি, তাহলে এত টাকা ঘাটতি হলো কি করে? মাননীয় স্পিকার, গণতন্ত্রের উদ্দেশ্যে যেখানে জনগণের কল্যাণ করা, সেখানে জনগণের টাকা কেন আত্মসাৎ করা হয়েছে? মাননীয় স্পিকার, যেখানে গণতন্ত্র হয় জনগণের সকল ক্ষমতা উৎস, সেখানে আমাদের ক্ষমতা ও স্বাধীনতাকে আদৌতে আমাদের হাতে রয়েছে? বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা কি আসলেই রয়েছে? বিপক্ষ দলের কাছে এটি আমার প্রশ্ন রইল। মাননীয় স্পিকার, 2019 সালে আমার বুয়েটে পড়া ভাই একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টটি হলো, কে বলে ভারত আমাদের কোনো প্রতিদান দেয় না? এই যে 500 টন ইলিশ পাওয়া মাত্রই ফারাক্কা খুলে দিয়েছে। এখন আমরা বেশি বেশি মনে সুখে পানি খাবো এবং বেশি বেশি ইলিশ পালবো। ইনশাল্লাহ আগামী বছর 1001 টন ইলিশ পাঠাবো। এই পোস্টের ফলে তাকে দেশদ্রোহী ভাবা হয় এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। মাননীয় স্পিকার, আমার এই ভাইটির দোষটি কী ছিল? সে তো শুধু তার নিজের মনে ভাবই প্রকাশ করেছিল। হ্যাঁ মাননীয় স্পিকার, আমি সেই আব্রাহার ফাঁদের কথা বলছি, যার জন্য পুরো দেশটি একসময় কেঁদেছিল। তাহলে সাধারণ জনগণের জন্য কি আসলেই বাক স্বাধীনতা রয়েছে? বিপক্ষ দল, তোমাদের ভোট কেন্দ্রে একটি মজার কাহিনী শোনায়। একবার শ্যামল নামে এক ব্যক্তি ভোট কেন্দ্রে এসে প্রিজাইডিং অফিসারকে প্রশ্ন করেছিল, আচ্ছা আমার স্ত্রীকে ভোট দিতে এসেছে? একবার শ্যামল নামে এক ব্যক্তি প্রিজাইডিং অফিসারকে প্রশ্ন করেছিল, আচ্ছা আমার স্ত্রীকে ভোট দিতে এসেছে? প্রিজাইডিং অফিসার তাকে প্রশ্ন করে, আপনার স্ত্রীর নাম কি? সে উত্তরে বলে রিয়া। প্রিজাইডিং অফিসার তাই দেখে বলে, হ্যাঁ আপনার স্ত্রী 1 ঘন্টা আগে ভোট দিয়ে চলে গেছে। এই কথা শুনে শ্যামল কাঁদতে শুরু করে। প্রিজাইডিং অফিসার তার কাছে কান্নার কারণ জানতে চাইলে সে উত্তরে বলে, আমার স্ত্রী 10 বছর পূর্বে মারা গেছে, কিন্তু প্রতি বছর তার স্ত্রী ভোটের দিনে সে ভোট দিয়ে যায়। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তিনি ভেবেছিলেন এইবার হয়তো তার স্ত্রীর সাথে দেখা হবে, কিন্তু তা আর হলো না। মাননীয় স্পিকার, এখানে একটা কথাই মাথায় আসে, মৃত ব্যক্তি কিভাবে ভোট দেয়? মাননীয় স্পিকার, এই ঘটনা কি নিঃসন্দেহে গণতন্ত্রের দুর্দশাকে নির্দেশ করে না? মাননীয় স্পিকার, এই প্রশ্নটি আমার বিপক্ষ দলের কাছে রইল। মাননীয় স্পিকার, আমাদের দেশ আজ গণতান্ত্রিক দেশ ও গণতান্ত্রিক দেশ নয়। আমরা চাইলে স্বাধীনভাবে নিজের মনোভাব প্রকাশ করতে পারি না, তাহলে কই রইল বাক স্বাধীনতা আর কই রইল গণতন্ত্র? ধন্যবাদ সকলকে।